কিছু সিক্রেট তো সিক্রেটই হয়। ফাইনালি চলে এলাম অন্নপ্রাশন বাড়িতে। তো এসে দেখি দ্বিতীয় নম্বর ছেলের আজকে অন্নপ্রাশন। এই যে ভেতনি ভেতনি ও চলে ভীষণ 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 সাপোর্ট করে। এই যে দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগেই তোমাদের কাছে শেয়ার করলাম যে স্কুলের ফার্স্ট বেরেন্ডি আমার চোখে হঠাৎ পড়ে গেল। এত সুন্দর অপরূপ একটা সুন্দর মুহূর্ত, যে আমাদের মতন কিছু পাবলিকদের জন্য বানানো হয়েছে। কারণ এরা কেন বাবা দৌড়ে ঠুড়ে আসছে বুঝতে পারছি। ডুবিয়ে খাবো, কবজি ডুবিয়ে আর খাওয়া পছন্দের জিনিস ছিল। তারপর এই যে আমরা দুজনে একটু কলাগলি করছিলাম, আর এক লাফ দিয়ে আমার বাড়িতে ঢুকে আর এক লাফ দিয়ে আমি বাইরে বেরিয়ে আমি আমার কাজকর্ম করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাকে তো দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে কমপ্লিট। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তার আগে বলছি, এই যে পেছনে দেখতে পাচ্ছ ও হলো সানি। ও আমার বাড়িতে আমাকে নিতে এসছে, আর ও আমার বাড়িতে এলে সর্বদা আমাদের মন্দিরে ঢুকে প্রণাম করবেই করবে। ও কিন্তু ভুলেই গেছিলো প্রণাম করার কথা, পরে ওর মাথায় এলো প্রণাম করেনি। তাই কিন্তু বাইরের থেকে গিয়ে ব্যাক করে এসে ও প্রণাম করে আমরা আবারও বেরোলাম। সিক্রেট বলতে লাগে না বুঝছিস, কিছু কিছু সিক্রেট তো সিক্রেটই হয়। সত্যি বলতে আমি যে কি বলছিলাম ভিডিও করার চক্করে আমার নিজেরই মনে ছিল না। আর ও আমার কাছে বারবার জানতে যাচ্ছিল যে কি বলছিলি বল। আসলে তোমরাই বলো, আমার মনে না থাকলে আমি কি করে বলবো। আর তাছাড়া সিক্রেট কি আর কেউকে বলা যায়? সিক্রেট তো সিক্রেটই হয়, সেটা তো আর কেউকে বলার মতো নয়। যাই হোক, আজকে যাচ্ছি আমার বান্ধবীর দ্বিতীয় নাম্বার ছেলের অন্নপ্রাশনে। আর যেতে যেতে আমরা দুজন কিন্তু এটাই গল্প করছিলাম, আমাদের বন্ধু বান্ধবীগুলোর বিয়ে হয়ে গিয়ে দ্বিতীয় নাম্বার বাচ্চার অন্নপ্রাশনও হয়ে যাচ্ছে, আর আমরা এখনও বিয়ে করতে পারলাম না। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম রেলগেটের সামনে। আর এসে দেখি সেখানে রেলগেট পড়া, কি আর করব, ওই তো ব্লগ করা শুরু করে দিলাম। A few moments later. ফাইনালি চলে এলাম অন্নপ্রাশন বাড়িতে। তো এসে দেখি এই তো আমার বান্ধবী দাঁড়িয়ে আছে বাচ্চা কোলে হাতে। আর এটাই কিন্তু সেই বান্ধবী যার দ্বিতীয় নম্বর ছেলের আজকে অন্নপ্রাশন। তো ওরা গিয়ে গিফটটা দিতে গেল, আর আমি একটু ছোট্ট করে ব্লকের ক্লিপ নিয়ে নিলাম। তারপর একটা ফটো তুলেই কিন্তু সাইডে চলে এলাম। কি করব, চান্স তো পাওয়াই যাচ্ছিল না, বহু কষ্টে চান্স পাওয়া গেছিল। তারপর কিন্তু চট করে আমার নজর চলে গেল পেছনে থাকা এত সুন্দর ডেকোরেশনটার উপরে। এটা আমাদের মতন কিছু পাবলিকদের জন্য বানানো হয়েছে, কারণ আমার বান্ধবী ভালো মতোই বুঝতে পেরেছে ওর সাথে আজকে ফটো আর ভিডিও তুলতে গিয়ে কিন্তু বহু অত্যাচার হবে, যাতে যারা সিঙ্গেল ফটো তুলতে ভালোবাসে তারা ঠিক এই প্লেসে গিয়ে অ্যাটাচ হয়ে যায়। যাই হোক, তারপর কিন্তু আমার নজর চলে গেলো এই টেডিটার উপর। তো টেডিটাকে দেখতেই পাচ্ছ কীরকম হাসাচ্ছে, বেশ ভালো লাগছিল। আমারও মনে হচ্ছিল গিয়ে একটু হাসাই, একটু ভিডিও করি, বাট সম্ভব ছিল না। যাই হোক, ওর জন্য ওয়েট করতে করতে এই যে ভেতনি ও চলে এলো। কি করব, ও বুঝতেই পেরেছে আমি ব্লগ করছি, তাই সামনে এসে আমার ব্লগটাকে বরবাদ করার চান্সেই ছিল। তো আমরা সবাই মিলে একটা ফটো নিয়ে নিলাম। ফটো নেওয়ার পরে এরা কেন বাবা দৌড়ে ঠুড়ে আসছে বুঝতে পারছিলাম না, বিয়ে বাড়ি আসছে নাকি অন্নপ্রাশন বাড়ি নাকি ভূতে তাড়া করেছে। যাই হোক, এই যে এত সুন্দর জায়গাটায় কিছু ফটো না নিয়ে তো পারলামই না। তো এই যে আমার কিছু ফটো কেমন লাগলো অবশ্যই বলো তোমরা। তারপর চলে এলাম বাইরে। বাইরে এসেই ওদেরকে দেখলাম ওরা খাওয়াতে ভীষণ ব্যস্ত, আর আমি একটু ব্লগ করাতে। এই যে পাশে দেখতে পাচ্ছ মেয়েটা হাই করলো, এটা আমার বান্ধবী চাঁদনি। আর তার পাশে সৌরভ, তার পাশে সানি। এদের মধ্যে একজনও কিন্তু ব্লগ করা ভিডিও করা কেউ পছন্দই করে না, কি আর করা যাবে, তবু একটু আমাকে সার্ভিস দিচ্ছিল। ড্রিঙ্কস খাওয়া হতে না হতে এরা আবার চলে এলো খাওয়ার উদ্দেশ্যে, কি আর করা যাবে। এরা ফুচকা খাচ্ছে আর আমি একটু ব্লগই করছি। আর ফুচকাটা আমি খেতে চাইছিলাম না, কেননা আমি জানি ফুচকাটা খেলে আমি মানে কবজি ডুবিয়ে খেতে পারবো না, যেটা খাওয়ার জন্য মেনলি অন্নপ্রাশন বাড়িতে যাওয়া। ঠিক আছে, যাই হোক, তারপর মনে হলো ফুচকা দেখলে তো আমার মন একদমই টেকে না। তো ওকে ক্যামেরাটা দিয়ে আমিও একটা ফুচকা মেরে দিলাম। আর চাঁদনি বলছে এই তো বাস তুই এভাবেই ভিডিও কর, মানে সানিকে বলছে তুই এভাবেই ভিডিও কর। আর আমি ওকে বলছিলাম এই ফুচকাটা খেলে আর আমি ভাত খেতে পারবো না, তাই আর আমি ফুচকাটা খাবো না। তারপর দেখি চাঁদনিকে আবার খেতে, মানে ওকে আর আমি কি বলবো। আর ও বলছে আমাকে তুলিস না, আবার খেতে চলে আসছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো ওরা করেই নিয়েছে। এবার আমারও তো খিদে পেয়ে গেছিলো, কারণ আমি কিছু খাইনি ফাস্টফুড। তো তারপর ডিরেক্ট চলে এলাম খাওয়ার দিকে। তো খেতে এসেই বসে আছে কখন খাওয়া দিবে। আর সিট ধরার জন্য আগের থেকে দাঁড়িয়েছিলাম, যেরকম স্কুলে গেলে আমরা ফার্স্ট বেঞ্চে কখন বসতে পারবো সেটার জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম ভিড় করে, ঠিক এইভাবে কিন্তু খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়াতে হয়েছে আমার বান্ধবীর দ্বিতীয় নম্বর ছেলের অন্নপ্রাশনের মধ্যে। তো যাই হোক, ওদের একটু কিছু ক্লিপস নিচ্ছিলাম, ওরা যে কী এত গল্প করছিল আমি বুঝে উঠতে পারছিলাম না। তারপর চলে এলো চাঁদনি এসে তো বাস
একটু পরে আবার বলবে এই তো আবার ব্লগ শুরু। তো আমি সানিকে বললাম তুই একটু আমার ক্লিপ নিয়ে দে না। তো সানি একটু ক্লিপ নিয়ে দেখছিল। আর এই যে আমার থালাটার অবস্থা দেখো, ওই যে বলেছিলাম না কবজি ডুবিয়ে খাবো, কবজি ডুবিয়ে আর খাওয়া হচ্ছিল না। এত খাওয়া দেখে আমি কোনটা খাবো আমি বুঝতে পারছিলাম না, যে মানে ভাত খাবো, ফ্রাইড রাইস খাবো, নাকি কালাকানটা খাবো, নাকি এই যে কালো যে তাকিয়ে আছে রসগোল্লাটা খাবো। আমি নিজে কনফিউজড হয়ে গেছি, কারণ এখানে যতগুলো জিনিস ছিল প্রত্যেকটা আমার পছন্দের জিনিস ছিল। তারপর এই যে আমরা দুজনে একটু কলাগলি করছিলাম, আর এই অপরূপ সুন্দর মোমেন্টটা, অরিজিনাল যে ক্লিপসটা, সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমরা কিন্তু একসঙ্গে থাকলে এই রকমই হাসাহাসি মজা করি। আমি একটু ভিডিও করতে আর ফটো তুলতে ভীষণ ভালোবাসি, আর আমাদের গ্রুপের মধ্যে কিন্তু ওরা কেউই পছন্দ করে না, তবুও কিন্তু আমাকে ভীষণ 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 সাপোর্ট করে, কর চালিয়ে যা। তো এটাই আমার কাছে অনেক। তো এই যে দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগেই তোমাদের কাছে শেয়ার করলাম যে স্কুলের ফার্স্ট বেঞ্চের মতন এরকম লাইন দিতে হয়েছিল আমার বান্ধবীর 2য় নম্বর ছেলের অন্নপ্রাশনে। আর এই বেচারা সানি, একে তো এই ভিডিও টিডিও সম্পর্কে কিছুই জানে না, তারপরে আমার ভিডিও করে দিচ্ছিল আর উল্টো আমার ঝাড় কাটছিল। আর এই যে আন্টিটাকে দেখতে পাচ্ছ, আন্টিটা আমাকে বলছে তোমার জায়গাটা কি পাওয়া যাবে, আর আমার ভীষণ হাসি পাচ্ছিল না সেটা ভেবে, পাচ্ছিল সেটা ভেবে, কি আর করা যাবে। যাই হোক, খাওয়া তো ফাইনালি কমপ্লিট। আর কি খেলাম কি না খেলাম আমি নিজেও বুঝতে পারলাম না। সবগুলো খাবারই ভীষণ ভীষণ টেস্টি ছিল, বাট আমি খেতে পারিনি। হাত ধুয়ে আসতে না আসতে আমার চোখে হঠাৎ পড়ে গেল এত সুন্দর অপরূপ একটা সুন্দর মুহূর্ত, যেভাবে আমার ব্যাগটাকে আর আইসক্রিমটাকে ধরে রেখেছে, এটা আর আমি মিস করতে পারলাম না নিয়ে। তো আগে আরও সুন্দর করে ধরে রেখেছিল, সেটা আমি ক্যাপচার করতে পারিনি। কেউ তো আছে আমার ব্যাগটা আইসক্রিমটা এত সুন্দরভাবে যত্ন করে রাখার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমার ব্যাগটা আইসক্রিমটা রাখার জন্য। আর আমার কাছে কিন্তু সেই মুহূর্তটা খুবই স্পেশাল ছিল। তো যাক, আর কিছু বলবো না। তো ফাইনালি ওরা 4 জন মিলে আমাকে এগিয়ে দিতে এসছে আমার বাড়িতে। তো দাঁড়িয়ে পড়লো দোকানের মধ্যে। দোকান থেকে বেরিয়ে একদম আমরা ডিরেক্ট চলে এলাম রেলগেটে। এসে আমি ভাবলাম আর কি করব, এত সুন্দর অপরূপ দৃশ্য তো আমার রেলগেটের, এটা মিস করাই যায় না। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে আমি 1 লাফ দিয়ে আমার বাড়িতে ঢুকি, আর 1 লাফ দিয়ে আমি বাইরে বেরিয়ে আমি আমার কাজকর্ম করে আবার লাফ দিয়ে বাড়িতে ঢুকি। এত খেয়েছি আমার বান্ধবীর 2য় নম্বর ছেলের অন্নপ্রাশনে, যে আসার সময় ওকে বলাই হয়নি। অ্যাকচুয়ালি না, খাওয়ার জন্য না, মানে ও এতটাই ব্যস্ত ছিল ওকে আর খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া কিন্তু আমাকে খুঁজতেও দেওয়া হয়নি, কেননা স্থানীর সেদিন যেহেতু নিরামিষ ছিল, তার ভীষণ খিদে পেয়ে গেছিলো কখন আমাকে বাড়িতে রেখে কখন বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাবে, যার কারণে চল করে কিন্তু আমাকে বাড়িতে রেখে গেছে। তো যাই হোক পায়েল, তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস তার জন্য সরি, তোকে আমি বলে আসতে পারিনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণে টাটা।